ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষা বা সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা অলরেডি অনেকের হয়ে গেছে, অনেকের আগামী 2-4 দিনের মধ্যে শেষ হতে চলেছে। এরপরেই শুরু হয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিক প্রস্তুতি। আর সেমিস্টার পদ্ধতি চালু হওয়ার পর তোমরা তো দেখেছো, ক্লাসে উঠতে না উঠতেই সেমিস্টারের পরীক্ষা এসে হাজির হয়। তোমরা 11-এ যে কায়দায় পরীক্ষা দিয়েছো, প্রথম পরীক্ষাটা শর্ট কোয়েশ্চেনের, পরের পরীক্ষাটা বড় প্রশ্নের, ঠিক একই কায়দাতে ক্লাস 12-এ উচ্চ মাধ্যমিকেরও দুটো সেমিস্টার তোমাদের নেওয়া হবে। তোমরা এবার 11 পাশ করে উঠবে সেমিস্টার 3 বা ক্লাস 12-এ। সেমিস্টার 3-তে বাংলা সিলেবাসে কি কি আছে তোমাদের বুঝিয়ে বলছি, এবং এই প্রসঙ্গেই একাধিক গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে তোমাদের আমি একে একে জানাতে চলেছি। তোমাদের পড়তে হবে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প আদরিণী, স্বামী বিবেকানন্দের একটি প্রবন্ধ বাংলা ভাষা, কবিতা পড়তে হবে দুটি, শ্রীজাতের লেখা ধর্ম এবং নবনীতা দেবসেনের লেখা দিগ্বিজয়ের রূপকথা। একটি অনুদিত কবিতা, অন্য ভাষা থেকে অনুবাদ করা কবিতা তোমাদের পড়তে হচ্ছে, পাবলো নেরুদার লেখা কবিতা তার সঙ্গে। একটি অন্য ভাষার গল্প অনুবাদ করে দেওয়া হবে, সেটাও তোমাদের পড়তে হবে। গল্পের নাম পোটরাজ, শঙ্কর রাও খারাটের লেখা। তোমাদের পড়তে হবে বাংলা গানের ইতিহাস, বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাস, বাংলা ক্রীড়া সংস্কৃতির ইতিহাস। এই তিনটে হলো শিল্প সংস্কৃতির ইতিহাস। তোমাদের ব্যাকরণ নেই, তবে ভাষা আছে। ভাষা থেকে ভাষা বিজ্ঞানের শাখা প্রশাখা, শব্দার্থ তত্ত্ব, ধ্বনি তত্ত্ব, এই কটা অংশ তোমাদের পড়তে হচ্ছে এই সেমিস্টারে। যেহেতু সব শর্ট কোশ্চেন, তাই কোনো রকম কোনো রচনা নেই। মোট 40 নাম্বারের পরীক্ষা হবে, যেমনটা তোমরা 11-এর ফার্স্ট সামেটিভ দিয়েছিলে। সত্যি বলতে সময় কিন্তু একটুও নেই। এখন থেকেই তোমাকে এতগুলো টপিক ভালো করে রেডি রাখতে হবে। গল্প কবিতা তো ইজিলি রেডি করে ফেলাই যায়, কিন্তু তুমি স্কুলের শিক্ষক হোক কিংবা দাদা দিদিদের কাছে শুনে দেখো, তোমাদের শিল্প সংস্কৃতির ইতিহাস অংশে এত গাদা গাদা টপিক দেওয়া যে সেইগুলো মানে শেষ করাটা যথেষ্ট চ্যালেঞ্জিং ব্যাপার। তুমি বলতে পারো স্যার ক্লাস 12-এর বই নেই, আমি পড়বো কোথা থেকে? আমি তো আছি তোমাদের জন্য। আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টে লিংক দিয়ে দিলাম, এখানে ক্লিক করো। ক্লাস 12-এর গল্প কবিতা বা যে প্রবন্ধ আছে সবগুলো আমি অলরেডি পড়িয়ে দিয়েছি। ইউটিউবের সেই ভিডিওগুলো আপাতত দেখে দেখে কিছুটা পড়া তোমরা এগিয়ে নিতে থাকো। ইউটিউবে তোমাদের জন্য ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে। একই সঙ্গে যারা আমার কাছে অনলাইনে পড়বার জন্য ব্যাকুল হয়ে আছো, তাদের জন্যও আমি খুব তাড়াতাড়ি ঘোষণা রাখছি। সেখানে যাবতীয় তথ্য জানিয়ে রাখবো। যারা অনলাইনে পড়তে চাইবে তারা সেখানে জয়েন হতে পারো। তবে আমার একটা অনুরোধ, অনলাইনে যুক্ত হও বা না হও, আমাদের ইউটিউবের ক্লাসগুলো নিয়মিত দেখো। ওগুলো দেখলে আমার বিশ্বাস তোমার আর কিছু আটকাবে না। আর হ্যাঁ, যেটা বড় ঘোষণা, থার্ড সেমিস্টারের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই এরকম সবুজ রঙের হবে। তোমাদের একটা অভিযোগ থাকে আমাদের বই প্রকাশ হতে অনেকটা দেরি হয়ে যায়, তো আমি তোমাদের কথা দিচ্ছি, আমরা আগামী 15-20 দিনের মধ্যেই তোমাদের জন্য নতুন বই, একদম এই যে গতবারের বই ছিল এটাকে সংশোধন, পরিমার্জনা, পরিবর্ধন করে একদম এমন আঙ্গিকে বই তৈরি করছি, আলাদা কোনো নোট বই তোমাদের কেনা লাগবে না। আমাদের উচ্চ মাধ্যমিকের সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বইগুলো আমরা সহায়িকা বইয়ের, মিনি সহায়িকা বা সাজেস্টিভ সহায়িকা বইয়ের আদলেই তৈরি করছি। তাহলে ঝটপট শুরু হোক তোমার পরীক্ষা প্রস্তুতি। এখন থেকেই শুরু হয়ে যাক পড়া। প্রথম গল্প কবিতা যার লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে এক একটা করে ক্লাস করে নিতে থাকো। আমি কিন্তু কিছুদিন পরে তোমাদের ইউটিউবে প্রশ্নও ধরবো কোনো একদিন লাইভে এসে, দেখবো তোমাদের সিলেবাস কতটা কমপ্লিট হয়েছে। সবাই ভালো থেকো। 11-এর পরীক্ষা হয়ে গেল, একটু ছুটি পেলাম, একটু রিল্যাক্স করি, একটু ঘুরি, এটা করো না। 1-2 দিনের জন্য একটা রেস্টের দরকার আছে, এটা আমিও মানছি, কিন্তু আমার অনুরোধ, যেহেতু সেমিস্টার পদ্ধতিতে সিলেবাস কমপ্লিট করার মতন সময় বেশি পাওয়া যাচ্ছে না, তারপর তোমরা শুনেছো দাদা দিদিদের কাছে শুনবে যে এবার প্রশ্নও কিন্তু কঠিন হচ্ছে, তাই এখন থেকেই খুঁটিয়ে খুঁটিয়ে পড়া আমাদের শুরু করতে হবে। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।